যার চোখের ভাষা আজ প্রথম শুনব তিনি অনিতা চৌধুরী, শ্রীরামপুর, হুগলির প্রাত্যহিকী। ইন্দ্রিয়ের ঘেরাটুপে মনুষ্য শরীর, তার মধ্যে অমূল্য চোখের অবদান অপরিসীম। অন্তরে সঞ্চিত রাগ, দুঃখ, মান, অভিমান, চেতন অবচেতন, প্রেম, ভালোবাসা, শাসন, বারণ ইত্যাদি সবের অভিব্যক্তিতে ফুটে ওঠে চোখের ভাষা। তার গতিও অপ্রতিরোধ্য। কবির চোখে চোখ যে ওদের ছুটে চলে গো, ধনের বাটে, মানের বাটে, রূপের হাটে দলে দলে গো। আলোয় ঝলমলে কান্না হাসির ধরা ধামে যখন ভূমিষ্ঠ হই, জল ভরা ড্যাবড্যাবে চোখ খুলছি, বন্ধ করছি, ধাত্রীমাতা মায়ের কোলে দিয়ে বলেছিলেন, বৌরানী, তোমার কন্যের যে কথা বলার চোখ গো, অনেকে ঘায়েল হবে। উনি ডাকতেন মীনাক্ষী নামে। অন্তর্মুখীর বহিঃপ্রকাশ ছিল চোখের ভাষায়। দুই বেনি লাল ফ্রকে কিশোরী মীনাক্ষী আপন ছন্দে পুকুর পাড় ধরে হাঁটছে। অপর পাড় থেকে তর্নিবার দৃষ্টি, ওরে ফাতনা ডুবে গেছে, তোল তোল, নিশ্চয়ই মাছ গেঁথেছে। বন্ধুদের চিৎকার। কিন্তু তরুণীটির চোখ গেঁথেছে তখন না, কিন্তু তরুণটির চোখ গেঁথেছে তখন লাল ফ্রকের বাঁকা চাউনিতে। দিন কতক পর রাঙা হাসি, রাশি রাশি, অশোকে পলাশে, রাঙা নেশা মেঘে মেশা প্রভাত আকাশে, আবির গুলালের ঝর্ণাধারায় স্নাত হই বসন্ত দিনে লালে লাল হয়ে। সেই প্রথম এক পলক চোখাচোখি। মীনাক্ষীও হারিয়ে যায় সেই তরুণের পদ্মলোচন আঁখিতে। তারপর ইতিউতি উভয়ের চোখের ভাষার মায়াজালে কত মুহূর্ত বাংময় হয়েছে। নিবিড় আনন্দমুখর আবেগপ্রবণ তরুণের সে চোখ স্বপ্নবীজের নেশা ধরায়। সেই চোখ সামনে রেখে কবিতার খাতা উজাড় করা যায়। পানশিতে কোনো শ্রাবণ সন্ধ্যায় রিমঝিম ধারায় ভেজা যায়। নীরবে চেয়ে থাকা যায় আকাশ ভরা স্বপ্নের চাঁদ তারাদের পানে। সে চোখে সাঁতার কেটে অকুল পাথারও পার হওয়া যায়। ডুব দিয়ে তোলা যায় মুঠো মুঠো মণিমাণিক। কিন্তু যৌবনের মৌতাতের আবেশেই এক শুভক্ষণে সানাইয়ের সুরে পান পাতার আবরণ উন্মোচনে মিলন হল অন্য চোখের ভাষার সঙ্গে। আবেগ চাপা পড়ে রইল যাপন বিধির আড়ম্বরের আতিশয্যে ঠাসা একান্নবর্তীর নির্যাসে। এ চোখ ছবি আঁকে, পছন্দ করে আঁকতে। সে শুধুই বাস্তবের ছবি। এ চোখে জলের চেয়ে বরফ বেশি। বন্ধু, মীনাক্ষীর চোখের ভাষাও বদলে যায়। বিচিত্র জীবন কথায় হয়তো এমনটাই হয়। অনিতা চৌধুরী, শ্রীরামপুর, হুগলি। পাকড়াশি লিখেছেন শ্রীরামপুর ৩, হুগলি থেকে। রোদ্দুর প্রাত্যহিকী। বারান্দায় বসে কাগজটা দেখছিলাম। গ্রিল গেটের নিচ দিয়ে গলে এলো দুটো শ্বেত শুভ্র উলের বল। কাচের গুলির মতো নির্মল নেত্রের ঝিলিক তুলে মার্জার শাবকেরা আমাকেই দেখছে। পাষণ্ড কুলপতি আমি, হই বলে হাত উঠল অভ্যাস বসেই। কি আশ্চর্যম, ওরা মজা পেয়ে চোখ পিটপিট করে, এখনো ভয় পেতে শেখেনি। রাস্তা থেকে ওদের মার নজর আমার দিকে। এই চৌড়ো চূড়ামণি কদিন আগে আমার ১২০০ টাকা কেজির ইলিশ নিয়ে পালিয়েছিল। আমিও ধেয়েছিলাম পিছনে, তাই তার চোখে ভয়। বাড়িটা ইঁদুর আর ছুঁচোর দখলে। অতিরিক্ত আমি। দামি পোশাক থেকে খাদ্যবস্তু, সাহিত্য থেকে গণিত, সব তরলম তাদের দাঁতে। বাজার থেকে ২ পাতার একটা বই এনেছি, কড়া আঠালিপ্ত ভিতরের পৃষ্ঠাদ্বয়। ধরা দেয়নি ধূর্ত মুশিক প্রবরেরা। ঠিক হয়, মেকুর কুল দিয়ে মুশিক দমন ভাবতেই উল্লসিত আমার মানস চোখ। রান্না দিদিকে বলি,
ওদের দুধ রুটি খেতে দাও। সেই দিন দিবানিদ্রার ব্যাঘাত, খাটের নিচে প্রবল আলোড়ন। জরিমা কাটিয়ে বেজার মুখে নিচে অনুসন্ধানী দৃষ্টিতে দেখি এক মার্জার শাবক আটকে গেছে সেই ফাঁদের আঠায়। যত খলবলারি মুক্তির জন্য ততই বেশি করে জড়িয়ে পড়ে। একটা ছাতার বাঁট দিয়ে টেনে আনি কাছে। ভয়ে ভয়ে ছাড়াতে চেষ্টা করে দেখি জড়িয়ে যাচ্ছে আরো। কি যে কাতরতা শিশু শাবকের! চকিতে মনে পড়ে আমার সন্তানের মুখ। একবার 105 ডিগ্রি জ্বর উঠে গিয়েছিল, জল গড়াচ্ছিল তার দু চোখে। ভয় ভীতি বিসর্জন দিয়ে আমার পাশে দাঁড়িয়েছে তার মা। তার চোখের আয়নায় আমি দেখি 30 বছর আগে আমার মুখমণ্ডল। অসহায় লাগছিল। পুত্র বাড়ি ফিরল অনেক রাতে। সব দেখে শুনে গ্লাভস পরল। মার্জার শাবকের গায়ের নরম চামড়া না ছেড়ে পাউডার ছিটিয়ে ছাড়িয়ে আনলো অতি সন্তর্পণে। শ্বাস ছাড়লাম আমি। ওরা দুভাই এখন দিব্যি খেলে বেড়ায় বারান্দায়। মাঝে মাঝে খেলা থামিয়ে দেখে আমার দিকে। পশুপ্রেমের কণা মাত্র নেই আমার ভিতরে। চোখে প্রশ্রয় আছে কিনা সে ওরাই বলতে পারবে। লিখেছেন বিশ্বনাথ পাকড়াশি, শ্রীরামপুর, হুগলি থেকে। খাতুন, আপনার ঠিকানা গ্রাম সীতাপুর, জেলা হাওড়া। এবার আপনার লেখা পড়ব। খোলা জানালা প্রাত্যহিকী। আমার 14 মাসের শিশুপুত্র সবে একটি দুটি আধো আধো কথা বলতে শিখেছে। পরিচিত কাউকে দেখলেই উজ্জ্বল হাসির ছটায় ঝাঁপিয়ে পড়ে তার কোলে। চোখ দুটি তখন খুশিতে চিকচিক করে। সে চোখের ভাষায় সীমাহীন আনন্দধারা। আবার স্কুলে যাবার সময় যখন তাকে বিদায় জানায়, কি করুণ সেই চোখের চাহনি। এক অব্যক্ত আবেগঘন আরতি লুকিয়ে থাকে সেই চোখের ভাষায়। কোনো কথা না বলেই চোখের ভাষাতেই পরিস্ফুট হয় শিশু মনের সকল কলরব। না পাওয়ার বেদনা, পাওয়ার উল্লাস, সমস্ত কিছু। মনে পড়ে রবি ঠাকুরের শুভার কথা। যে কথা বলতে পারত না, তার দুটি বড় বড় চোখ ও ওষ্ঠাধর ভাবের আভাস মাত্র কচি কিশোরয়ের মতো কেঁপে উঠত। তার হৃদয়ের সকল অভিব্যক্তি, সমস্ত চাওয়া পাওয়া ধরা পড়ত নিষ্পলক দুটি চোখের ভাষাতেই। আমরা জানি মুখ মনের আয়না, আর সেই মুখের মধ্যে চোখের ভাষাই হল মনের কথা। শুধু সুন্দর একটি চাহনি কোনো কথা না বলেও অনেক কিছু বোঝাতে পারে। এই চোখই স্বপ্ন দেখায়, আবার এই চোখের গভীরে ডুব দিয়েই মানুষ নিজেকে হারিয়ে ফেলে। আমাদের হৃদয় হাসে চোখের মাধ্যমে, আর যখন হৃদয় তলিয়ে যায় তখন চোখ কেবল কান্নার ভাষা বলতে পারে। আসলে চোখ হলো আমাদের শরীরের গহনা স্বরূপ, যার ভাষায় আমাদের অন্তর্লোক দিনের আলোর মতো প্রকাশিত হয়। আমাদের হাসি, কান্না, হতাশা, সারল্য, স্নিগ্ধতা, আনন্দ, উল্লাস সব কিছুই ধরা পড়ে চোখের ভাষায়। তাই আমাদের রাগ, অনুরাগ, বিরহ, বিচ্ছেদ, ভালো লাগা, মন্দ লাগা সব বাধা পড়ে আছে চোখের নিগড়ে। তাই তো মনে হয় এই নির্মল নীল আকাশের নিচে দিনগুলি যেন কার চোখের উন্মিলিত দৃষ্টি, এবং রাতগুলি যেন কার চোখের আনত পল্লবের লজ্জা জড়িত ছায়া। লিখেছেন ডক্টর রেশমা খাতুন, গ্রাম সীতাপুর, জেলা হাওড়া থেকে। শিল্পানন্দী, গ্রামের নাম পুইন, জেলা হুগলি। কলি কবিতায় মেয়েটির কালো হরিণ চোখে যেন মেঘ ঘনিয়েছে। রঙ্গমঞ্চের মাঝে দাঁড়িয়ে একজন দক্ষ অভিনেত্রী যখন মহাকাব্যের কোনো চরিত্রে অভিনয় করেন, কিংবা কোনো অভিনেতা খলনায়কের চরিত্রে অভিনয় করেন, আমরা তাদের চোখের ভাষা বা এক্সপ্রেশন মুগ্ধ হয়ে দেখি। তাদের কারোর হয়তো
কোনো কষ্টে বুকের ভেতরটা শেষ হয়ে যাচ্ছে, তবু চোখ থেকে কান্না ঝরছে না, কারণ একটা কমিক রোলে তাকে অভিনয় করতে হচ্ছে। কালো মেঘ ঢাকতে চোখে কত মেকআপ করতে হয়। আবার কারোর মন খোশ মেজাজে থাকলেও অন স্ক্রিন তাকে গ্লিসারিন দিয়ে দক্ষিণী মেয়ের চরিত্র ফুটিয়ে তুলতে হয়। এগুলো এক ধরনের চোখের ভাষা, যেখানে প্রতি পলকে বাস্তব অবাস্তবের গল্প গাথা গুলিয়ে যায়। তবে আজও সেই চোখ, যে চোখের মধ্যে ইচ্ছে থাকলেও উপায় না থাকার অসহায়তা ফুটে উঠেছে, ঠিক এমন দুটো চোখ আঁকতে পারিনি। যে কাজলা হরিণী চোখে অপেক্ষার অভিমান জমে থাকে, সেই কাজলা হরিণী চোখেই যে কখন ভালোবাসার গোলাপ পাপড়ি ফোটে, লাজুক চাহনি লিখে যায় কত প্রেমের কবিতা। শুভদৃষ্টির চাহনি মিলনে কত স্বপ্ন থাকে। এভাবেই চাহনির সঙ্গে চাহনি জড়ালে আমরা বুঝতে শিখি নিষ্পাপ সরল চোখের হাসি, কিংবা মুখে হাসি আর চোখে জলের আসল ব্যাখ্যা। অপরাধীর চোরা চাহিনি মনস্তত্ত্বের দৃষ্টির কাছে ঠিক ধরা পড়ে। আবার যে চোখের দৃষ্টি নেই, সে চোখের মধ্যে থাকে আলোর পিপাসা। চোখ ফোটা থেকে চোখ বোঝা পর্যন্ত কত ছবি যে চোখ এঁকে দেয়। লিখেছেন শিল্পানন্দী, গ্রামের নাম পুইন, জেলা হুগলি থেকে।